নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যাক, আমরা এই চ্যানেলে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করি। তা আজকে আলোচনা করব 2024 সালের সেপ্টেম্বর মাস যাদের তুলা রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যাবে, শরীর স্বাস্থ্য কেমন যাবে, আর্থিক অবস্থা এবং সারাটা মাস কি সমস্যা, কোনো রকমের বড় রকমের কোনো সমস্যা আসবে কি না, না কি ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ভালো হবে, সেগুলো নিয়েই আলোচনা থাকবে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। প্রথম অবস্থায় বলি যে তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমান যে সময়টা চলছে, মানসিক একটা অস্থিরতার জায়গা রয়েছে। কোনো ক্ষেত্রে দেখবেন একটু ডিপ্রেশন কাজ করছে, হঠাৎ করে গত 2 মাস ধরে একটু মানসিক সমস্যাও তৈরি হচ্ছে। কিন্তু আগামী দিন অর্থাৎ এই সেপ্টেম্বর মাস কেমন যাবে আমরা সেটা নিয়ে আলোচনা করব। প্রথম অবস্থায় সেপ্টেম্বর মাসের ক্ষেত্রে বলবো একটু মানসিক চাপ থাকবে, নিজের প্রতি কনফিডেন্স অনেকটা কম হয়ে যাবে, শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না, শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত কিন্তু রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। একটু কেয়ারফুলি চলতে হবে অবশ্যই। এবং কোনো ক্ষেত্রে কোনো গুপ্ত কোনো মানুষ, অর্থাৎ যেখানে বলা হচ্ছে যে গুপ্ত কোনো শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন আপনি, তুলা রাশির জাতক জাতিকাদের এই জায়গাটা কিন্তু খুব কেয়ারফুলি চলতে হবে এই সেপ্টেম্বর মাস। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চোখ কান নাক গলা নিয়ে কিছু সমস্যা আসতে পারে। এটার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে চলাফেরার ক্ষেত্রে কোথাও হয়তো আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন এবং সেই চলাফেরার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করার চেষ্টা করবেন। এবং তার সঙ্গে সঙ্গে বাবার শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন। তুলা রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস কিন্তু অবশ্যই কেয়ারফুলি আপনাকে চলতে হবে। বাবার শারীরিক সমস্যার কারণ একটা কিন্তু রয়েছে, এটা কিন্তু এখন কানেকশন পাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো তুলা রাশির জাতক জাতিকাদের যেহেতু চতুর্থপতি রাশির সাপেক্ষে চতুর্থপতি সে পঞ্চমে অবস্থান করে রেট্রোগেট হয়ে গেছে, সেজন্য মায়ের কিছু শারীরিক সমস্যা সাময়িক কিছু থাকবে, মাঝে মধ্যে পায়ের একটু যন্ত্রণা, জয়েন্টে পেন, এগুলো কিন্তু স্বাভাবিক অবস্থায় থাকতে পারে এবং সেগুলো পরে গিয়ে কিন্তু অবশ্যই কিওর হয়ে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক জায়গা, আবার বলছি অর্থের ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে। বিগত দিনেও সমস্যা ছিল, দেখবেন সঞ্চিত অর্থ বেশ কিছু খরচ হয়ে গেছে। তুলা রাশির জাতক জাতিকাদের দেখবেন হাতে অর্থ আসলে খরচ হয়ে যাচ্ছে। এবং এটা সেপ্টেম্বর মাস কিন্তু কিছুটা থাকবে। তবুও বলবো দ্বিতীয়পতি ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করছে এবং আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয়পতি এবং সপ্তমপতি সে ভাগ্যস্থানে গিয়ে কানেক্ট করেছে। সেই জন্য তুলা রাশির জাতক জাতিকাদের অবশ্যই ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব খারাপ হবে সেটা দেখাচ্ছে না, মোটামুটি একটা জায়গায় থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে অর্থ বেশ কিছু খরচ হবে। তুলা রাশির জাতক জাতিকাদের এই একটা কানেকশান রয়েছে। এবং যারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে বলবো দেখুন, চাকরির ক্ষেত্রে বিশেষ করে আপনার রাশির সাপেক্ষে ভাগ্যপতি কিন্তু ভাগ্যপতি বুধ সে কিন্তু অবস্থান করবে আপনার রাশির সাপেক্ষে একাদশে অবস্থান করবে এবং শেষের দিকে গিয়ে সে দ্বাদশে কানেকশন পাবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার রাশির সাপেক্ষে দশমপতি সে কিন্তু পঞ্চমপতির সঙ্গে কানেকশন পাবে এবং মিডিলে, অর্থাৎ মাসের মিডিলের দিকে। সেই জন্য কর্মসূত্রে আপনার কিছু প্রাপ্তির যোগ রয়েছে, কর্মসূত্রে কিছু ডেভেলপ জায়গা রয়েছে। হয়তো দেখা গেল আপনার যে কর্ম করছেন সেটা কর্মের পরিধি বৃদ্ধি পাবে, দায়িত্ব বৃদ্ধি পাবে, এটার একটা জায়গা রয়েছে। কিন্তু অর্থ সেই তুলনায় আপনার কিন্তু এই মুহূর্তে ইনক্রিজ হবে না, অর্থাৎ যেটা বলা হয় স্যালারি ইনক্রিমেন্ট, সেই জায়গাটা কিন্তু দেখাচ্ছে না। তবুও বলবো আগামী দিনে জায়গাটা আপনার ভালো আসবে। আর যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসার ক্ষেত্রে সপ্তমপতি ভাগ্যস্থানে কানেকশন পেয়েছে এবং সেক্ষেত্রে ব্যবসায় ইনভেস্টের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন, কারণ আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠপতি অষ্টমে কানেকশন করছে এবং তৃতীয়পতি সে কিন্তু অষ্টমে অবস্থান করছে। সেই জন্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো ইনভেস্ট করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক হবেন, না হলে কিন্তু লসে রান করতে পারেন। সেটা কিন্তু একটা কানেকশান রয়েছে, বিশেষ করে যারা গার্মেন্টস, কোনো বিউটি রিলেটেড প্রোডাক্ট বা এই ধরনের কোনো কিছু বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা আগামী দিনে খুব ভালো। কিন্তু ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু একটু দেখে তারপরে ইনভেস্ট করবেন, কারণ ইনভেস্ট করার ব্যাপারটা রয়েছে সবটাই আপনার জন্ম ছকের কানেকশানের উপর। আমি বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে
আমাদের জন্মছক তৈরি হয় এবং যে গ্রহগুলো যেমন অবস্থায় অবস্থান করে আপনার জন্মছকে সেইভাবে কিন্তু তারা কার্যকারী ক্ষমতা দখল করে। সেই জন্য আপনার ক্ষেত্রে কখন ভালো কখন খারাপ, কোন সময়টা আপনার ক্ষেত্রে ভীষণ খারাপ, সেগুলো ডিপেন্ড করবে আপনার জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, যারা আগামী দিনে চাকরির জন্য চেষ্টা করছেন, নো ডাউট আপনারা যারা চাকরির জন্য চেষ্টা করছেন, আগামী দিন কিন্তু খুব শুভ সময় আসতে চলেছে। সেপ্টেম্বর মাস তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব শুভ কানেকশন পাবে এবং জেনে রাখুন যে আগামী দিনগুলোও কিন্তু আপনার ভালো হবে। এই মাসের পরবর্তীতে মাসগুলোও কিন্তু আপনার জন্য শুভত্ব রয়েছে। চেষ্টা করুন, অবশ্যই সফল পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে তুলা রাশির জাতক জাতিকারা যারা বিশেষ করে পড়াশোনার মধ্যে যুক্ত রয়েছে, স্টুডেন্টস যারা, তাদের ক্ষেত্রে চতুর্থপতি পঞ্চমে অবস্থান করছে, কিন্তু সেই রেট্রোগেট থাকার জন্য একটু দুর্বলতা, একটু সমস্যা, একটু অলসতা, একটু অসৎ বন্ধু সঙ্গ তুলা রাশির ক্ষেত্রে কানেকশন পাচ্ছে। কিন্তু এক্ষেত্রে একটু সতর্ক অবশ্যই হবেন এবং কোনো কোনো ক্ষেত্রে পুরনো বন্ধু, পুরনো কোনো রিলেটিভ, তাদের দ্বারা প্রতারিত হওয়ার যোগ রয়েছে সেপ্টেম্বর মাস এবং কোনো অসৎ সঙ্গ মিশে যাওয়ার কানেকশান রয়েছে এই সেপ্টেম্বর মাস। সুতরাং সেক্ষেত্রে বলবো যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে খুব কেয়ারফুল চলা উচিত এবং তার সঙ্গে সঙ্গে পড়াশোনায় একটু মনোযোগ দিলেই এরা কিন্তু ভালো রেজাল্ট করবে। এবং হায়ার স্টাডির একটা কানেকশান অবশ্যই রয়েছে এখানে তুলা রাশির জাতক জাতিকাদের বলবো, কারণ রাশির সাপেক্ষে এখানে বলবো যে কিছু পজিটিভ কানেকশান, পজিটিভ ভাইব্রেশন রয়েছে এখানে। বিশেষ করে ভাগ্যপতি, সেই ভাগ্যপতি লাস্ট আওয়ারে গিয়ে কানেকশান পাবে, দ্বাদশে কানেকশান পাবে রাশির সাপেক্ষে। সেই দ্বাদশে কানেকশান পাওয়া মানে এটা জন্মস্থান থেকে কোনো দূরবর্তী স্থান, সেটা হয়তো বিদেশ পর্যন্ত হতে পারে, সেখানে তার হায়ার স্টাডির জন্য সেখানে যোগাযোগ আসতে পারে। তাহলে এটা বললাম তুলা রাশির জাতক জাতিকারা যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য, এবং এটা মাসের শেষের দিকে অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষের দিকে কানেকশানটা পাচ্ছে। তুলা রাশির জাতক জাতিক যারা দাম্পত্য জীবনে, যারা বিবাহ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বলবো রাশির সাপেক্ষে সপ্তমপতি, সেই সপ্তমপতি হচ্ছে লাইফ পার্টনার বলা হয়, এবং সেই লাইফ পার্টনারের স্থান দেখা যাচ্ছে ভাগ্যস্থানে গিয়ে কানেকশান পাচ্ছে এবং সেটা বুধের স্থান। সেই জন্য দেখবেন যে আপনার যে লাইফ পার্টনার সেক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারে বা কোনো কোনো ক্ষেত্রে দেখবেন সিদ্ধান্ত নিতেই পারছে না। তাহলে এই জায়গাগুলো কিন্তু কানেকশান পাবে যারা তুলা রাশির জাতক জাতিকাদের, এবং তার কারণে ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে কোনো জায়গায় প্রতারিত হতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের এই জায়গাটা চেক করে চলতে হবে। এবং তার সঙ্গে আবার বলছি যে আপনি কোনো কারণে কারোর দ্বারা নিজে প্রতারিত হতে পারেন। আপনি হয়তো গোপনীয়তার সঙ্গে কোনো কিছু করতে গিয়ে আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন। খুব কেয়ারফুলি চলবেন তুলা রাশির জাতক জাতিকাদের বললাম। তুলা রাশির জাতক জাতিকাদের অর্থাৎ যারা প্রেমিক প্রেমিকা রয়েছে অবশ্যই আপনাদেরকে বলবো, কারণ পঞ্চমপতি রেট্রোগেট প্রেম ভালোবাসার জায়গা পঞ্চম থেকে দেয় এবং চতুর্থ কানেক্টেড। সেই জন্য তুলা রাশির সাপেক্ষে শনি হচ্ছে রাজযোগকারী গ্রহ একটা, কিন্তু সে যেহেতু এই মুহূর্তে রেট্রোগেট হয়ে আছে, সেই জন্য দেখবেন যে আপনাদের প্রেম ভালোবাসার জায়গাটা একটু সমস্যার মধ্যে চলছে। কখনো কখনো ভুল বোঝাবুঝি, কখনো কখনো আবার ঠিক হয়ে যাওয়া, আবার কোনো সমস্যা হয়ে যাওয়া, এই জায়গাটা চলছে। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু রাশির অধিপতি শুক্র সে নিচস্থ হয়ে কেতু কানেক্টেড হয়ে আছে, সেই জন্য আপনার মধ্যেও কিন্তু দেখবেন একটু মানসিক দুশ্চিন্তা, এবং কখনো কখনো দেখা যাচ্ছে যে আপনি দেখবেন যে একটু অন্য কোনো চিন্তা করছেন বা কিছু নেগেটিভ চিন্তা করছেন সম্পর্কের ব্যাপারটা নিয়ে, এটার কিন্তু একটা কানেকশান পাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো আপনার ক্ষেত্রেও কিন্তু কোনো দ্বিতীয় অর্থাৎ আপনাদের সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি কিন্তু প্রবেশ করতে পারে, সেটা আপনার কারণে। সেক্ষেত্রে সতর্ক অবশ্যই হবেন তুলা রাশির জাতক জাতিকাদের বললাম। এবং তুলা রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা বিশেষ করে বলছে শত্রুতার ক্ষেত্রে, অবশ্যই শত্রুতার ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক হবেন। শত্রুতা আপনার ক্ষেত্রে কিন্তু বড় রকমের বিপদ নিয়ে আসতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের সম্পত্তি কেনার যোগ রয়েছে, নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন। সন্তান নেওয়ার ক্ষেত্রেও কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস থেকে শুভত্ব তৈরি হবে। যাদের বিবাহ হয়নি, সেপ্টেম্বরের লাস্ট উইক নাগাদ আপনার কিন্তু বিবাহের কিছু সূত্রপাত, বিবাহের কিছু যোগাযোগ কানেকশন পাবে। তাহলে এই বললাম তুলা রাশির জাতক জাতিকাদের। এবং আর একটা জায়গা অবশ্যই বলতে হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের ভ্রমণের যোগ। সেপ্টেম্বর মাসের লাস্ট উইক কিন্তু খুব শুভত্ব জায়গা রয়েছে
এবং তার সঙ্গে সঙ্গে বলবো দূরত্ব জায়গা অর্থাৎ বেশি দূরত্বের কোনো ভ্রমণের আপনার ক্ষেত্রে খুব শুভ রয়েছে। এই ছিল তুলা রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস 2024 কেমন যাবে। কিন্তু যেমন বললাম বেশ কিছু খারাপ জায়গা রয়েছে, কিছু ভালো রয়েছে। কিন্তু এই ভালোর জায়গাটাকে আরও ভালো করতে হলে এবং খারাপ জায়গাটাকে রিমুভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, আমি করণক্রিয়া প্রত্যেকটা মাস অনুযায়ী প্রত্যেকটা রাশির বলে দিই। আজকেও আপনাদের বলে দেবো যারা তুলা রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে প্রত্যেকটা দিন স্নানের পর আপনি যদি প্রত্যেক দিন সকাল 6টা থেকে 9টার মধ্যে স্নান করে সাদা চন্দন এর যদি একটা ফোঁটা নিতে পারেন তাহলে কিন্তু আপনি দেখবেন অনেকটা শুভ ফল পাচ্ছেন। এবং আপনার এই ফোঁটাটা অবশ্যই কপালে নিতে হবে এবং নেওয়ার পর আপনি আপনার যে ইষ্ট দেবতা রয়েছে তাকে স্মরণ করবেন এবং মনস্কামনা জানাবেন। দেখবেন যে অনেকটা শুভ ফল পাচ্ছেন যারা তুলা রাশির জাতক জাতিকার তাদের জন্য বললাম। যাই হোক, প্রত্যেকের অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকা এবং যারা আজকে এই প্রোগ্রামটা দেখছেন বা সঙ্গে যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব বা আপনি লাইক করেননি তাদের জন্য বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, সঙ্গে থাকুন। আবার পরবর্তীতে অবশ্যই দেখা হবে। যাই হোক, যাওয়ার আগে আবার বলছি যে আজকে যা বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক এই শুভকামনা রইল। আর জন্মছকের যদি কোনো রকমের সমস্যা থাকে তার জন্য কিন্তু প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন রয়েছে। সঠিক গাইডলাইনে জীবনের পরিবর্তন করতে পারে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বারটায় অবশ্যই নোট ডাউন করে রাখুন। সকলে ভালো থাকবেন। নমস্কার।